রেকর্ড গড়ে বিপিএল ট্রফি আবারও লঞ্চে তুলল বরিশাল। স্টেডিয়াম মুখরিত জনস্রোত দেখে বোঝার উপায় কি, 40 দিনের একাদশ বিপিএল খেলার চেয়ে ধুলা নিয়ে আলোচনা ছিল বেশি। কাল ফাইনালে বিকেলে মানুষের ভিড় ঠেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পৌঁছাতে পৌঁছাতে মনে হচ্ছিল যত বিতর্কই থাকুক মাঠের খেলায় এবার সার্থক টুর্নামেন্টটা। এই যে এত দর্শক, তারা তো আর মাঠে বিতর্ক দেখতে আসেনি, এসেছে খেলার টানে, চার ছক্কার রোমাঞ্চে ডুব দিতে। একাদশ বিপিএল এ সে প্রত্যাশা মেটাতে কার্পণ্য করেনি, এমনকি ফরচুন বরিশালের পরপর দ্বিতীয় শিরোপা জিতার ফাইনালটাও নয়। 2013 সালে নিজেদের সবশেষ বিপিএলেও ফাইনাল খেলে হেরেছিল চিটাগং কিংস। আরো একটি ফাইনাল আরো একবার হতাশায় ডুবালো তাদের। অন্যদিকে ফরচুন বরিশাল পরপর দুবার ফাইনালে উঠে ভাসালো ট্রফি জয়ের উৎসবে। চিটাগংকে 3 উইকেটে হারিয়ে যোগ্যতর দল হিসেবে চ্যাম্পিয়ন তারা। অবশ্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল সবাই ছিল চিটাগংয়ের বিপক্ষে। প্রায় পুরো গ্যালারি বরিশালের জার্সির রঙে লাল হয়ে উঠেছিল। বরিশাল বরিশাল মুহূর্তেই স্লোগানে মুখরিত স্টেডিয়াম। ম্যাচ জুড়ে চলা সেই উৎসব শেষ হয়েছে বরিশালের আরেকটি লাল শিরোপায়। চিটাগং কিংসের তাণ্ডবে ব্যাটিং এ জবাব দিতে নেমে বরিশাল অধিনায়ক তামিম ইকবাল ও তাওহিদ হৃদয়ের শুরুটাও ছিল ঝড়ো। তামিম আউট হওয়ার আগে 8.1 ওভারেই 76 রানের জুটি। বিপিএল ফাইনালে ওপেনিং জুটিতে যেটি এখন দ্বিতীয় সর্বোচ্চ। গতবার ফাইনালে বরিশালের হয়ে তামিম ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে গড়েছিলেন 76 রানের জুটি, যেটি কালকের আগ পর্যন্ত ছিল সর্বোচ্চ। কাল পারভেজ ও নায়েফের ওপেনিং জুটি অতিক্রম করে গেছেন সেটিকেও। তামিম হৃদয় যতক্ষণ উইকেটে ছিলেন চিটাগং এর তালে তালেই এগোচ্ছিল বরিশালের ব্যাটিং। পাওয়ার প্লেতে তারাও করলো কোনো উইকেট না হারিয়ে 57 রান। তামিমের ব্যাট থেকে এসেছে 39 বলে আক্রমণাত্মক 54 রান। 28 বলে 32 করেছেন তৌহিদ হৃদয়। তবে মিডল ওয়াটারের কাইল মায়ার্সের 28 বলে 46 রানের আরেকটি ঝড় না হলে পরিস্থিতি কঠিন হয়ে দাঁড়াতে পারত বরিশালের জন্য। সঙ্গে মুশফিকের 9 বলে 16 রান। বিশেষ করে শেষ দিকে রিশাদের 6 বলে অপরাজিত 18 রান। 3 বল বাকি থাকতেই শিরোপার উৎসবে ভাসল বরিশাল। নিউজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন।